তো আজকের এই ভিডিওটি কিন্তু সবার জন্যই খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ভিডিওতে আপনাদের কাস্ট সার্টিফিকেটের এমন একটি বিষয় সম্বন্ধে দেখাবো বা এমন একটি ফর্ম ফিল আপ আপনাদের দেখাবো যা হয়তো অনেকেরই প্রয়োজন। আপনারা হয়তো অনেকে স্থানীয় বিডিও অফিসে বা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে এসসি এসটি ওবিসির জন্য ফর্ম জমা করেছিলেন এবং অনেকে হার্ড কপি অর্থাৎ অরিজিনাল কপি হাতে পেয়ে গেছেন। তো যারা অরিজিনাল কপি বা হার্ড কপি পেয়ে গেছেন এবং যাদের হার্ড কপিতে অর্থাৎ অরিজিনাল কপিতে কোনো রকম ভুল আছে, যেমন নিজের নাম ভুল বা বাবার নাম ভুল বা ঠিকানা ভুল বা ডেট অফ বার্থ ভুল বা কাস্ট সাবকাস্ট ভুল আছে, তারা কিভাবে সংশোধন করবে বা কারেকশন করবে, তার জন্য কিভাবে আবেদন করতে হয় সেই জিনিসটাই কিন্তু দেখাবো এবং তার পুরো ফর্ম ফিল আপ কিন্তু এই ভিডিওতে দেখাবো। অর্থাৎ আপনারা অরিজিনাল কাস্ট সার্টিফিকেটের হার্ড কপি হাতে পেয়ে গেছেন, হাতে পাওয়ার পর দেখছেন যে সেই সার্টিফিকেটে নানা রকম ভুল আছে, তো সেই ক্ষেত্রে সেই ভুলগুলি কিভাবে কারেকশন করবেন এবং তার জন্য কিভাবে আবেদন করবেন তার বিস্তারিত কিন্তু এই ভিডিওতে থাকছে। তো এর জন্য কিন্তু অনলাইন কোনো প্রসেস নেই, এটা শুধুমাত্র অফলাইনে আবেদন করতে পারবেন। তো সেই ফর্ম ফিল আপ পুরোটা আমি আপনাদের দেখাবো এই ভিডিওতে। তো আশা করছি পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। আর অবশ্যই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। তো চলুন শুরু করি। যদি আপনারা কাস্ট সার্টিফিকেটের অরিজিনাল অর্থাৎ হার্ড কপি হাতে পেয়ে গিয়ে থাকেন, হাতে পাওয়ার পর দেখছেন যে সেই হার্ড কপিতে নানা ধরনের ভুল আছে, সেক্ষেত্রে কারেকশন করার জন্য কিন্তু এই ফর্মটি আপনাদের অবশ্যই ফিল আপ করতে হবে এবং ফিল আপ করে স্থানীয় এসডিও অফিস কিংবা বিডিও অফিসে কিন্তু জমা করতে হবে। তো এই ফর্মটি আপনারা কোথায় পাবেন? এই ফর্মটি কিন্তু অনলাইনে আপনারা পাবেন না। শুধুমাত্র যারা ব্যারাকপুর বা নর্থ 24 পরগনায় আছেন তারা কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, তারা কিন্তু এই ফর্মটি ডাউনলোড করতে পারবেন। বাকি জেলার যারা আছেন অর্থাৎ যারা এই ফর্মটি ফিল আপ করতে চাইছেন তারা কিন্তু অবশ্যই স্থানীয় এসডিও অফিস কিংবা বিডিও অফিস থেকে এই ফর্মটি সংগ্রহ করতে পারবেন। ফর্মের নাম হলো ফরম্যাট ফর নেসেসারি কারেকশন ইন এসসি এসটি ওবিসি সার্টিফিকেট, অর্থাৎ এসসি এসটি ওবিসি সার্টিফিকেটের হার্ড কপি অর্থাৎ অরিজিনাল কপিতে কোনো রকম ভুল থাকলে সেই ভুল কিন্তু এই ফর্ম দিয়ে সংশোধন করতে পারবেন। এর জন্য কিন্তু আলাদা অনলাইনে কোনো ব্যবস্থা নেই, অর্থাৎ অনলাইন থেকে কিন্তু হার্ড কপি পাওয়ার পরে অনলাইন থেকে কিন্তু আপনারা কোনোভাবেই সংশোধন করতে পারবেন না। তার জন্য কিন্তু এই ফর্মটি আপনাদের অবশ্যই দিতে হবে। তো এই ফর্মটি নেওয়ার পর আপনার ফার্স্ট এখানে দেখবেন ডিটেলস অফ সার্টিফিকেট, অর্থাৎ এখানে আপনার সার্টিফিকেটের ডিটেলস কিন্তু দিতে হবে। তো ফার্স্ট এখানে কি আছে? নেম অফ দ্য সার্টিফিকেট হোল্ডার, অর্থাৎ যার নামে এসসি এসটি ওবিসি কার্ড আছে তার নাম কিন্তু এখানে লিখতে হবে ব্লক লেটারে অর্থাৎ বড় হাতের, ঠিক আছে। দেওয়ার পরে ফাদার্স নেম, অর্থাৎ যে অ্যাপ্লিকেশন করেছে তার বাবার নামটি এখানে দেবেন বড় হাতের। লেখার পরে এখানে দেখুন সার্টিফিকেট নং অ্যান্ড ডেট। তো সার্টিফিকেটের যে নাম্বারটা আছে অর্থাৎ এসসি এসটি ওবিসি সার্টিফিকেটের যে হার্ড কপি, সেই হার্ড কপির যে সার্টিফিকেট নাম্বারটা আছে সেই নাম্বারটা প্রথমে দেবেন। দেওয়ার পর ডেট অর্থাৎ ইস্যু কবে হয়েছিল সেই ইস্যু ডেটটি কিন্তু এখানে বসাতে হবে। দেখবেন আপনারা কাস্ট সার্টিফিকেটের ডান পাশে কিন্তু ইস্যু ডেট পেয়ে যাবেন। তো প্রথমে আপনারা সার্টিফিকেটের নাম্বার দেবেন, দেওয়ার পর এখানে ডেট অর্থাৎ ইস্যু ডেট কবে ছিল সেই ডেটটি এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পরে এখানে দেখুন নেম অফ মিউনিসিপ্যালিটি অ্যান্ড ব্লক। তো আপনারা যারা মিউনিসিপ্যালিটি থাকেন তারা মিউনিসিপ্যালিটির নাম লিখবেন, যারা ব্লকে থাকেন তারা ব্লকের নামটি এখানে লিখে দেবেন। লেখার পর আমরা নিচে আসবো, নিচে তো এখানে কি লেখা আছে দেখুন, প্লিজ টিক হুইচ ইজ টু বি কারেক্টেড, ঠিক আছে। তো আপনি কোন কোন জিনিস কারেকশন করতে চাইছেন, কোন কোন জিনিস আপনার হার্ড কপিতে ভুল আছে। তো এখানে দেখুন নিজের নাম চেঞ্জ করতে পারবেন, অর্থাৎ নিজের নাম যদি ভুল থাকে সেক্ষেত্রে নাম কারেকশন করতে পারবেন। ফাদার নেম, যদি বাবার নাম ভুল থাকে সেক্ষেত্রে বাবার নাম কারেকশন করতে পারবেন। যদি জেন্ডার ভুল থাকে অর্থাৎ লিঙ্গ ভুল থাকে সেক্ষেত্রে কিন্তু জেন্ডারটাও এখান থেকে কারেকশন করতে পারবেন। অ্যাড্রেসে যদি কোনো রকম ভুল থাকে সেক্ষেত্রে কিন্তু অ্যাড্রেসটাও চেঞ্জ করতে পারবেন অর্থাৎ কারেকশন করতে পারবেন। তো এটা হয়ে গেল। হয়ে যাওয়ার পর এখানে দেখুন হোয়াট ইজ দ্য সার্টিফিকেট, হোয়াট ইজ ইন সার্টিফিকেট। তো সার্টিফিকেটে কি আছে, অর্থাৎ আপনি যে অ্যাপ্লাইটা করছেন অর্থাৎ নাম ঠিক করার জন্য বা বাবার নাম ঠিক করার জন্য বা জেন্ডার ঠিক করার জন্য বা অ্যাড্রেস ঠিক করার জন্য, তো এখান থেকে যে অপশনটা আপনার ভুল আছে অর্থাৎ সার্টিফিকেটে ভুল আছে, তো ওই সার্টিফিকেটে কি লেখা আছে এখানে দেবেন। অর্থাৎ যদি আপনার নাম বিনয় হয় সেক্ষেত্রে যদি বিনয়ে কোনো স্পেলিং মিস্টেক থাকে সেক্ষেত্রে সার্টিফিকেটে কোন নামটি লেখা আছে সেখানে লিখবেন, এখানে ওই নামটি লিখবেন। যে সার্টিফিকেটের যে ভুল জিনিসটা আছে সেই ভুল জিনিসটাই এখানে লিখবেন। লেখার পরে এখানে দেখুন হোয়াট উইল বি কারেক্টেড, অর্থাৎ আপনি এখন বর্তমান কোন নামটা বা কোন কারেকশনটা চাইছেন। অর্থাৎ ধরুন এখানে আপনার নামের বানান ভুল, তো সেক্ষেত্রে সার্টিফিকেটে যে বানানটা আছে অর্থাৎ সার্টিফিকেটে যে লেখাটা আছে সেই লেখাটা এখানে লিখবেন। লেখার পর যেটা আপনি কারেকশন করতে চাইছেন সেই ওয়ার্ডটা এখানে লিখবেন, ঠিক আছে। লেখার পর ধরুন আপনি আপনার বাবার নাম চেঞ্জ করতে চাইছেন বা বাবার নামের কারেকশন করতে চাইছেন, সেক্ষেত্রে সার্টিফিকেটে যে বাবার যে স্পেলিংটা আছে অর্থাৎ যে বাবার নামটি লেখা আছে সেই নামটি এখানে লিখবেন। লেখার পর
আপনি যেটা কারেকশন করবেন, বর্তমানে যে ওয়ার্ডটি চেঞ্জ করবেন সেই কারেকশনটা এখানে লিখে দেবেন। লেখার পর ধরুন আপনি অ্যাড্রেস চেঞ্জ করবেন, সেক্ষেত্রে আপনার সার্টিফিকেটে কোন অ্যাড্রেসটি আছে সেই অ্যাড্রেসটি দেবেন। যদি আপনার মনে হয় কোনো জায়গায় ভুল আছে, সেক্ষেত্রে সেই ভুল জায়গাটা সংশোধন করে এখানে নতুন যে অ্যাড্রেসটা হবে সেই অ্যাড্রেসটা এখানে লিখে দেবেন। তারপরে দেখুন কি আছে, ডকুমেন্ট ইনক্লোজ ইন সাপোর্ট কারেকশন, অর্থাৎ আপনি এই যে কারেকশন করছেন তার জন্য কোন কোন ডকুমেন্ট দেবেন। তো এখানে ফার্স্ট আপনি আধার কার্ড দিতে পারেন, এখানে আধার কার্ড লিখে দেবেন, ঠিক আছে। যদি ভোটার কার্ড দেন সেক্ষেত্রে ভোটার কার্ড এখানে লিখে দেবেন। যদি আপনি প্যান কার্ড দেন সেক্ষেত্রে প্যান কার্ড এখানে লিখে দেবেন। অর্থাৎ 3টে ডকুমেন্ট কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে। কোনো রকম আধার কার্ডে কোনো রকম মিস্টেক থাকে বা আধার কার্ডে কোনো ঠিকানা বা নাম ভুল থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে আপনার যে রেশন কার্ড সেই রেশন কার্ডও লিখে দিতে পারেন, ঠিক আছে। যদি ভোটার কার্ডে কোনো ভুল থাকে সেক্ষেত্রে আপনি প্যান কার্ড এখানে লিখে দিতে পারেন। যদি আপনার 3 নম্বরে যদি আপনার প্যান কার্ডে যদি না থাকে, যদি কোনো কারণে প্যান কার্ড না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি বার্থ সার্টিফিকেট দিতে পারেন। অর্থাৎ আপনি যে কারেকশন করছেন, তো ডকুমেন্ট কোনটা দিয়ে আপনি দেখাবেন যে এই ডকুমেন্টটা আমার ঠিক আছে, অর্থাৎ এই জিনিসটা আমার ঠিক আছে, সেক্ষেত্রে এই ডকুমেন্টের অনুযায়ী আপনি অ্যাড্রেস, নাম, ঠিকানা বা বাবার নামটাই এখানে কারেকশন করে দিন, ঠিক আছে। সেই জন্য কিন্তু 3টে ডকুমেন্টের নাম অবশ্যই আপনাকে লিখতে হবে। তো লেখার পরে এখানে দেখুন কি আছে, এখানে ফুল সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ যে অ্যাপ্লিকেন্ট আছে মানে যার নামে কাস্ট সার্টিফিকেট আছে তার কিন্তু ফুল সিগনেচার এখানে দিতে হবে, ঠিক আছে। তো দেওয়ার পর এখানে কি দিতে হবে, মোবাইল নাম্বার। তো যে মোবাইল নাম্বারটা আপনারা কাস্ট সার্টিফিকেট করার সময় দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা এখানে অবশ্যই দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে প্লেস, অর্থাৎ আপনার জায়গার নামটি লিখে দেবেন, গ্রামের নামটি লিখে দেবেন। লিখে দেওয়ার পর ডেট, অর্থাৎ কোন তারিখে আপনি জমা করছেন ফর্মটি, এই ফর্মটি জমা করবেন কোন তারিখে সেই ডেটটি কিন্তু লিখে দেবেন। তো এবার বলে রাখি যে এই ফর্মটি জমা করতে কোন কোন ডকুমেন্ট লাগবে এবং এই ফর্মটি আপনারা কোথায় জমা করবেন। তো এখানে যে সার্টিফিকেট দেওয়ার জন্য যে ডকুমেন্টগুলো আপনি দিয়েছিলেন এই জায়গায়, বা আধার কার্ড হোক বা আপনার রেশন কার্ড হোক বা প্যান কার্ড হোক বা ভোটার কার্ড হোক, সেই 3টে ডকুমেন্টের জেরক্স, এবং আপনি যখন কাস্ট সার্টিফিকেটের জন্য নতুন অ্যাপ্লাই করেছিলেন সেই সময় যে যে ডকুমেন্ট দিয়েছিলেন সেই ডকুমেন্টের জেরক্সও কিন্তু এই ফর্মের সাথে দিতে হবে। দিয়ে আপনারা স্থানীয় ব্লক বিডিও অফিসে বা আপনার এসডিও অফিস যেটা আছে সেই এসডিও অফিসে কিন্তু আপনারা এই ফর্মটি জমা করলে পর সেখান থেকে কিন্তু অনলাইনের মাধ্যমে আপনার যাবতীয় যা ভুল আছে, অর্থাৎ এসসি, এসটি, ওবিসি হার্ড কপিতে যে ভুলটা আছে সেই ভুলটা কিন্তু তারা সংশোধন করে আপনাকে নতুন একটি সার্টিফিকেট তৈরি করে দেবে। তো আশা করছি সমস্ত কিছু বোঝাতে পেরেছি যে আপনারা যদি আপনার হার্ড কপি অর্থাৎ এসসি, এসটি, ওবিসি কাস্ট সার্টিফিকেটের হার্ড কপিতে কোনো রকম ভুল থাকে, সেক্ষেত্রে সেই ভুলের কারেকশন আপনারা কিভাবে করবেন, ফর্ম কোথায় পাবেন, কোথায় জমা করবেন, তার বিস্তারিত কিন্তু এই ভিডিওতে দেখালাম। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।